নমস্কার, কুণাল ঘোষ। আমি উত্তেজিত, শিহরিত এবং রোমাঞ্চিত। রক্তবীজ 2 দেখলাম একটু আগে। রক্তবীজ 1 মেগা হিট, রক্তবীজ 2 দেখে যা বুঝলাম 2 তো মেগা হিট বটেই, রক্তবীজ 3 যখন ভবিষ্যতে আসবে সেটা মেগা হিট হওয়ার বীজ বপনটা রক্তবীজ 2 করে রাখলো। কোনো দ্বিধা রাখবেন না, শটান চলে যান রক্তবীজ 2 দেখতে। রক্তবীজ 1 মনে আছে, শিবপ্রসাদ নন্দিতা জুটির, প্রণব মুখোপাধ্যায়ের আদলে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনি গ্রামের বাড়িতে আসছেন দুর্গাপুজোয় এবং জঙ্গিরা মারার চেষ্টা করছে। মনির আলম তখন থামিয়ে দিয়েছে তাদের। কারা থামিয়েছিল? আবির, মিমি। আবির ডিআইজি, মিমি এসপি। মনির আলম শেষ। রক্তবীজ 1 দেখিয়েছিল মুনির একটা সোচ, এক মুনির চলে যাচ্ছে আর এক মুনির আসছে। রক্তবীজ 2 যেন সেখান থেকে শুরু হলো। এবার প্রেসিডেন্ট যাচ্ছেন বাংলাদেশে, জঙ্গি গোষ্ঠী বাংলাদেশেই তাকে মারার চেষ্টা করছেন। বুঝতে পারছেন প্রেক্ষাপটটা? ভিক্টর ব্যানার্জি, পুরো প্রণব বাবুর আদলে ফাটাফাটি অভিনয়। অনুসুয়া দেবী তার দিদি, দুরন্ত অভিনয়। আবির অ্যাকশন এবং রোম্যান্স দুটোতেই আবির এবং মিমি অনবদ্য। অ্যাকশন মানেই এত বড় বড় মাসল দেখিয়ে লাফালাফি করতে হবে না, মেধা, ব্যক্তিত্ব, বুদ্ধিবৃত্তি। আবির চ্যাটার্জি অ্যাকশন সিনে ফাটিয়ে দিয়েছে। আবির চ্যাটার্জি একদিকে অ্যাকশন, অন্যদিকে রোম্যান্স। মিমিও তাই, খুব ভালো। সংযুক্তা না সংযুক্তা, অ্যাকশন এবং রোম্যান্স জমজমাট। অঙ্কুশকে এত ভালো লাগলো, একটা ভিলেন, তার মধ্যে কত রকম ভূমিকায় কত রকম শেড, প্রত্যেকটায় অঙ্কুশ 100-100। আর কৌশানীকে তো যত দেখছি তত ভালো লাগছে। মেয়েটা অলরাউন্ডার অভিনেত্রী, অলরাউন্ডার। যেমন রহস্য, গৌতম লাহিড়ী বিশিষ্ট সাংবাদিক, তার একটি বইয়ের সূত্র ধরে জিনিয়া সেন ফাটাফাটি লিখেছে এবং যেমন রহস্য, দম বন্ধ করা কিছু মুহূর্ত, একদিকে জমজমাট গান, একদিকে অ্যাকশন, একদিকে থ্রিলিং কিছু মোমেন্টস, আবার পাশাপাশি রোম্যান্স ইত্যাদি। একেবারে ভরপুর একটা কমার্শিয়াল ফুল এন্টারটেনমেন্ট স্মার্ট ছবি। অনেকদিন বাদে এই ছবি রক্তবীজ 2। এবং এই একটা ছবিতে শিবপ্রসাদ এবং নন্দিতা এক ধাক্কায় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেকটা এগিয়ে দিলেন। এই কারণে আমি খুঁটিনাটিটা বলছি না। আর শেষটা, বাবারে বাবা, ও যা নাটকীয়তা, ওসব এখন বলা যাবে না, যে ভয়ঙ্কর ব্যাপার। মানে শেষটায় আপনি দেখলে আপনার মনে হবে কখন 3টা আসছে। বাংলাতে যে এরকম ছবি হতে পারে। আসলে শিবপ্রসাদ নন্দিতা কিন্তু কন্টেন্ট নিয়ে কাজ করছেন, কন্টেন্ট নিয়ে একটা অদ্ভুত স্মার্টনেস আছে, একটা অদ্ভুত মেধার বিষয় আছে, একটা বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশনের বিষয় রয়েছে। এমন কিছু মুহূর্ত তৈরি করা, তার সঙ্গে আবহ, তার সঙ্গে ফটোগ্রাফি তো খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে ফটোগ্রাফি। সব মিলিয়ে আমি বলছি নিশ্চিতভাবে পুজোয় অনেক ছবি আসবে। রঘু ডাকাত আসবে, দেবী চৌধুরী আসবে, প্রসেনজিৎ রয়েছেন, দেব রয়েছেন, যত কাণ্ড কলকাতাতে, হাসানদার বই রয়েছে। কিন্তু আমি আপনাদের পরিষ্কার খোলা মনে বলছি, মিলিয়ে নেবেন। আপনি অনেক রকম এদিক ওদিক লবি করে শুরুতে রক্তবীজকে কম হল দিতে হবে, অনেক 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 লোকের উপর একটু চাপ তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু দেখবেন লং রানে প্রথম দিকে গলা বন্ধ করে তুমি রক্তবীজকে কেউ কেউ চাপ দিয়ে কম শো দিতে পারে, কিন্তু দেখবেন বহুরূপীর মতো, বহুরূপী যেমন
আসল কালেকশনে রেকর্ড করে রেখে দিয়েছে, সেটা কেউ ভাঙতে পারেনি। রক্তবীজ 2 আপনি দেখবেন এই যে সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে, আপনি ডিসেম্বরেও দেখবেন রক্তবীজ কিন্তু হলে থাকবে। আর কোন কোন ছবি থাকবে বলতে পারবো না, একটু আগে দেখেছি, গায়ে কাঁটা দিচ্ছে। আমি একজন সিনেমার দর্শক, এখনো উত্তম কুমারের ছবি দেখি, এখনো এখনকার ছবিও দেখি, সব ছবি দেখি। রক্তবীজ 2 মিস করবেন না। রক্তবীজ 2 এমন একটা ছবি, আপনি দেখার পর মনে করবেন আর একবার দেখি, এবং আপনার পরিচিতদের দেখতে বলি। আমার মনে হয় এই ধরনের ছবি বাংলায় গতানুগতিকতা থেকে এক ধাপ এগিয়ে ভাববে, যে স্মার্টনেস অথচ কন্টেন্টে এক ঘর। এখানে কিন্তু আপনি কন্টেন্ট বিষয়টা খুব জরুরি। যে আগেকার দিনের বাংলা ছবি গল্প, সবাই বলে না গল্প খুব ভালো ছিল, অভিনয় ভালো ছিল, এখানেও তাই। আপনি দেখুন আবির, মিমি, ভিক্টর, অনুসুয়া দেবী, অঙ্কুশ, কৌশানী, কি সুন্দর একদম মাপা কমেডি করেছে। কাঞ্চন ফাটিয়ে দিয়েছে, বাঁকা চাঁদ, কাঞ্চন ফাটিয়ে দিয়েছে, মাপা মাপা। গোটা ছবিটা আমি যেদিন স্ক্রিপ্ট শুনেছিলাম, শিবু খুব সুন্দরভাবে নাটকীয়তার সঙ্গে স্ক্রিপ্টটা, কিন্তু এখন যখন পর্দায় দেখলাম, মানে একেবারে তার কয়েক গুণ বেশি। আমি জাস্ট একজন বাংলা ছবির দর্শক হিসেবে মুগ্ধ। আমি যারা যাবেন একদম মানে সময় কাটবে, ভালো লাগবে, ভালো কন্টেন্ট, ভালো স্টোরি, নাটকীয়তা এবং অভিনয়। ফলে এবার পুজোয় শুরু করুন রক্তবীজ দিয়ে। মনে রাখবেন, বাংলা ছবি আমরা সবাই ভালোবাসি, সব ছবি চলুক, কিন্তু সেপ্টেম্বরে মুক্তি, ডিসেম্বরেও দেখবেন হলে আছে কে, রক্তবীজ 2। নামটা লিখে রাখুন, কুণাল ঘোষ বলছে মানে ডিসেম্বরেও রক্তবীজ 2 হলে থাকবে। তারপরেও 26 সালেও দেখবেন কন্টিনিউ করছে রক্তবীজ। রক্তবীজ 2 শেষ হতে হতে দেখবেন শিবুর নতুন পোস্টার এসছে, এবার পুজোয় রক্তবীজ 3। ভালো থাকবেন, শটান রক্তবীজ 2 টিকিট কাটুন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।